বিসমিল্লাহ। y সমান সমান এটা দিছে, এটা প্রমাণ করতে বলছে। তো যেটা দিছে ওটা লিখি, দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিই। তাহলে বাম দিকে চলে আসলো ddx অফ y, ডান দিকে কি চলে আসবে ddx চলে আসবে, এরপর উপরে যা ছিল তা চলে আসবে, উপরে যা ছিল তা চলে আসবে। এখানে কোন ফর্মুলা বসবে? এখানে বসবে ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা, ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা, which is 1 divided by 1 plus x square, which is 1 divided by 1 plus x square। তো tan ইনভার্স x এর ফর্মুলা বসালে আমি এটাকে কি ধরতেছি? x ধরতেছি না? তাহলে আমার কাছে কি করতে হবে এখন? দেখো, প্রথমে আমরা বসাই 1 divided by 1 plus x square, এটাকে x ধরছি না, তো এটাকে স্কোয়ার করে দিব। যদি এটাকে স্কোয়ার করে দিই, এখানে যে রুটটা আছে রুটটা চলে যাবে, উপরে থাকবে হচ্ছে কি a মাইনাস বি, নিচে থাকবে কি a প্লাস বি। ঠিক আছে, তো রুটটা চলে গেল। এখানে কি আছে 10x/2 না, তো 10x/2 কে স্কোয়ার করলে কি হয় 10 স্কোয়ার x/2। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এতটুকুতে কি শেষ? উত্তর হচ্ছে না। এখানে আমি এক্স কাকে ধরছিলাম? এখানে এক্স ধরছিলাম এই পুরো অংশটাকে, ঠিক না? এখানে এই পুরো অংশটা কি এক্স ছিল? এটা তো এক্স ছিল না, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিব। আশা করি বোঝা গেছে। আসো, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। এতটুকু পর্যন্ত আগের মতো থাকবে। এখানের মধ্যে এই যে অংশটা আছে এটা কি কনস্ট্যান্ট না? এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। এটা যদি সামনে চলে আসে, এটাকে আমরা এখানে দিতে পারি। এরপরে কি হবে 10x/2 এর ডিফারেন্সিয়েশন হবে। শুধুমাত্র 10x/2 এর কি হবে? ডিফারেন্সিয়েশন হবে। শুধুমাত্র 10x/2 এর ডিফারেন্সিয়েশন হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসো, এখন আমরা কি করব? ddx অফ 10x এর ফর্মুলা বসাবো, ddx অফ 10x এর ফর্মুলা বসাবো, dx অফ 10x এর ফর্মুলা বসাবো। ddx অফ 10x কি? sec স্কয়ার x। ddx অফ 10x কি? sec স্কয়ার x। বুঝে গেছে? তো এই ফর্মুলা বসাবো। এবার এই ফর্মুলা বসালে কি হয়? এই ফর্মুলা বসালে কি হয় দেখো, তোমার এখানে এতটুকু সবকিছু আগের মতন থাকবে, শুধুমাত্র এই জায়গাটাতে পরিবর্তন আসবে। এই জায়গাটা কি আসবে? sec স্কয়ার x/2 আসবে, sec স্কয়ার x/2 আসবে। এবার দেখো, x কাকে ধরছি? x/2 কে x ধরছি। এবার x/2 কি x ছিল? ছিল না, তাই বলে তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিব। x/2 কে ডিফারেন্সিয়েট করলে আসে কত? হাফ। তো হাফ কে কি করলাম? মাল্টিপ্লাই করে দিলাম। আমার এটা আনসার আসলো। এবার এটা কি? এটা উত্তর হচ্ছে না। তো এটা কি এটাতে পরিণত করতে হবে, এটাকে এটাতে পরিণত করতে হবে। কিভাবে পরিণত করব? এখানে দেখেন cos x আছে, এখানে দেখেন sec স্কয়ার x আর tan স্কয়ার x আছে। তার মানে এখানে আমার কাছে sec স্কয়ার x আর tan স্কয়ার x কে sin cos এ নিয়ে যেতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তো আমরা sec স্কয়ার x/2 এর পরিবর্তে আমরা লিখব কি? sec স্কয়ার x/2 এর পরিবর্তে লিখব কি 1/cos স্কয়ার x/2। ঠিক আছে, tan স্কয়ার x/2 এর পরিবর্তে লিখব কি sin স্কয়ার x/2/cos স্কয়ার x/2। sin স্কয়ার x/2 ডিভাইডেড বাই কি cos স্কয়ার x/2। আশা করি বোঝা গিয়েছে। আসো, নিচে আমরা কি করব? এলসিএম নিব। দেখো, এটাকে আমরা এলসিএম নিব। যদি এলসিএম নি তাহলে কি হয়? যদি এলসিএম নি তাহলে কি হয় দেখো, তোমার এখানের মধ্যে ab cos স্কয়ার x/2 এলসিএম নেওয়া হলো, a প্লাস বি cos স্কয়ার x/2 এলসিএম নেওয়া হলো, a প্লাস বি cos স্কয়ার x/2 এলসিএম নেওয়া হলো। এখানে 1 আছে, তাহলে এটা এটার সাথে ইনটু হবে না, তার মানে আমার কাছে এই জিনিসটা আবারও উপরে লিখতে হবে। এরপরে লিখবো প্লাস, এরপরে লিখবো a মাইনাস বি, এরপরে লিখবো sin স্কয়ার x/2। ঠিক আছে, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। এবার আসো, এবার কি করা যায়? এটা কয়তলা ভবন হইলো? এটা 4 তলা ভবন হইলো না? এটাকে আমরা 2 তলা ভবনে পরিণত করি, 2 তলা ভবনে পরিণত করি। বা 2 তলা ভবনে কিভাবে পরিণত করা যায় তোমরা খুব ভালো করেই জানো কিভাবে পরিণত করা যায়।
উপরে দুইটা ফ্লোর কি করব সরাসরি বসাবো, এই দুইটা ফ্লোর কি করব সরাসরি বসাবো, ঠিক আছে। এরপর নিচের ফ্লোরটায় কি করব উল্টা করে বসাবো, নিচের ফ্লোরটায় কি করব উল্টা করে বসাবো। দেখো এই নিচের ফ্লোরটাকে উল্টা করে বসাবো, অর্থাৎ যেটা এখানে নিচে ছিল সেটা এখানে উপরে থাকবে, আর যেটা এখানে উপরে ছিল সেটা এখানে নিচে থাকবে। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। ওকে, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। তাহলে এতটুকু করলাম। এরপর কি করব, এরপর কি করব এটা পরের পেজে দেখা যাবে, আগে এটাকে পরের পেজে নিয়ে যাই। নিয়ে আসলাম। এখন কি করা যায়, এখন কি করা যায় দেখো, এখন কাটাকাটি যায়, কি কাটাকাটি যায় cos স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 কাটাকাটি যায়। এরপরে তোমার এখানে এই যে রুট ওভার a প্লাস বি আছে, এই রুট ওভার a প্লাস বি এর সাথে তুমি চাইলে এই a প্লাস বি এর কাটাকাটি করতে পারো, করতে পারো। কিভাবে পারো দেখো, তোমার এখানে এই যে এটা আছে, আগে এটাকে একটু ঠিক করো। রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস বি। তুমি এইভাবে লিখতে পারো, তুমি এভাবে চাইলে লিখতে পারো, এখানে এভাবে চাইলে তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে। আর এই যে a প্লাস বি আছে, এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে রুট ওভার a প্লাস বি ইন্টু রুট ওভার a প্লাস বি, ঠিক আছে। ভেরি গুড। তো তোমার এখানে এটার সাথে এটাকে কেটে দাও, কেটে দিলা। তুমি এই দুইটাকে ইন্টু করবা, ঠিক আছে। এই দুইটাকে ইন্টু করলে কি হবে, রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার 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 হবে। হুম, রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, আর নিচে কি, নিচে এটা হবে, ঠিক আছে, থাকুক এটা। এবার এখান থেকে কই যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। দেখো রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু চলে আসছে। এখন আমার এই যে দেখো, এই যে রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা কিন্তু চলে আসছে। তাহলে এখন আমার কাছে কি করতে হবে, এই নিচেরটাকে পরিবর্তন করতে হবে, নিচেরটাকে পরিবর্তন করে এটাতে পরিণত করতে হবে। দেখো এই যে 2 আছে, এই 2টা কিন্তু এখানে আগে থেকে আছে, ঠিক না। দেখো 2 ও চলে আসছে, এটাও চলে আসছে, তার মানে এখানে কি আনতে হবে, এখানে আনতে হবে হচ্ছে a প্লাস বি cos x, a প্লাস বি cos x। তো এটা আমরা কিভাবে করতে পারি, যার কাছে বুদ্ধি আছে সে এতক্ষণে বুঝে গেছে এটা কিভাবে করা যায়। আসো আমরা করি, রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার উপরে দিলাম, এখানের মধ্যে 2 দিলাম। আচ্ছা এটা তো পুরোপুরি আলাদা একটা অংশ, এটাকে এরকম করে রাখো। হ্যাঁ, এবার দেখো তুমি ভেতরে a প্লাস বি এর সাথে সবকিছুকে ইন্টু করে দিবা, বুঝছো। a প্লাস বি এর সাথে সবকিছুকে ইন্টু করে দিবা। এবার a প্লাস বি এর সাথে যদি ইন্টু করে দাও তাহলে কি থাকে এখানে, a cos স্কয়ার x বাই 2 প্লাস b cos স্কয়ার x বাই 2 প্লাস a sin স্কয়ার x বাই 2 মাইনাস b sin স্কয়ার x বাই 2। ওকে, বোঝা গেছে, ভেরি গুড। এবার আসো, এবার এখানের মধ্যে আমরা কি করতে পারি, এবার এখানের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা a কে কমন নিতে পারি, আবার b কে কমন নিতে পারি, ঠিক আছে। তো চলো আমরা a কে কমন নিব, এরপর b কে কমন নিব। প্রথমে কাকে কমন নিব, প্রথমে a কে কমন নিব, প্রথমে a কে কমন নিব, প্রথমে কমন নিব হচ্ছে a কে কমন নিলে কি আসবে, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, ঠিক আছে। এরপরে b কে কমন নিলাম, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, ঠিক আছে। আসো,
এরপরে দেখো তোমার এখানের মধ্যে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 সমান সমান কত হবে? 1 হবে। এটা কি হবে? cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আমরা কি জানি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান cos টুয়াইস a। বুঝছো? তাহলে cos স্কয়ার যদি x বাই 2 থাকে, sin স্কয়ার x বাই 2 থাকে, তাহলে এখানে কি হবে? দেখো এখানে আছে a, এখানে আছে টুয়াইস a, এখানে আছে a, এখানে আছে টুয়াইস a, তার মানে অ্যাঙ্গেল দ্বিগুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি অ্যাঙ্গেল দ্বিগুণ হয় তাহলে cos 2 ইনটু x বাই 2, তার মানে x। বুঝা গেছে? তাহলে আমার পরের লাইনে কিন্তু অ্যান্সার চলে আসছে। আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটাই কিন্তু আমার পরের লাইনে আসতেছে। আমার পরের লাইনে এখানে চলে আসতেছে 1, তো 1 দেওয়া যায় কথা, না দেওয়া ঠিক তাই কথা। এরপর তো আমার এখানে আসতেছে কি? আমার এখানে আসতেছে cos x, আমার এখানে কি আসতেছে? আমার এখানে আসতেছে cos x। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করে ফেললাম? প্রমাণিত করে ফেললাম, প্রমাণিত। কত নম্বর ম্যাথ গেল? 62। এখন হচ্ছে 63। 63 নম্বর ম্যাথ হচ্ছে x sin ইনভার্স x। এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েশন এখানে করব x sin ইনভার্স x এর। তো এখানে প্রথমে কোন ফর্মুলা বসবে? ddx অফ uv এর ফর্মুলা বসবে, ddx অফ uv এর ফর্মুলা বসবে u ddx অফ v, v ddx অফ u, u ddx অফ v, v ddx অফ u হবে। এখানের মধ্যে u কে u হচ্ছে x, v কে v হচ্ছে sin ইনভার্স x। তাহলে তোমার এখানের মধ্যে u ddx অফ v, v ddx অফ u করলে কি হবে? এই নাও u, এরপর ddx, এরপর ddx, u ddx অফ v, এটা হচ্ছে v, এটা হচ্ছে কি v, এটা হচ্ছে v, u ddx অফ v, এটা হচ্ছে u ddx অফ v, প্লাস v ddx অফ u, v ddx অফ u, এটা হচ্ছে v, এটা হচ্ছে v ddx of u। এটা v ddx of u করলাম, v ddx of u করলাম, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো তোমার এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? তোমার এখানে বসবে ddx of sin inverse x এর ফর্মুলা, ddx of sin inverse x এর ফর্মুলা। sin inverse x এর ফর্মুলা কি? 1 divided by root over 1 minus x square, 1 divided by root over 1 minus x square। ঠিক আছে, আগে থেকে কি আছে? একটা x আছে। ddx of sin inverse x এর জন্য কি আসবে? 1 divided by root over x square। তার মানে দিন শেষে কিছুটা এরকম দেখাবে, প্লাস সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ এক্স কি? ডিডিএক্স অফ এক্স হচ্ছে শুধুমাত্র এক্স। তো তুমি এতটুকুতে অ্যান্সার দিয়ে দিতে পারো, কেন? কারণ হচ্ছে তোমার এখানে কোনো ডিডিএক্স বাকি নাই। আচ্ছা আসো পরেরটা, পরেরটা দেখো, পরেরটা কি বলা হচ্ছে? পরেরটাই বলা হচ্ছে, দেখো 64, 64, 64 কি বলতেছে? 64 বলতেছে এক্স স্কোয়ার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, x square sin inverse 1 minus x, x square sin inverse 1 minus x, x square sin inverse 1 minus x। তো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। আচ্ছা ডিফারেন্সিয়েট করলাম, ddx, ঠিক আছে? এখানে কি দিলাম? x square sin inverse 1 minus x, x square sin inverse 1 minus x, ঠিক আছে? এটাকে ধরলাম u, এটাকে ধরলাম v। তাহলে আমার এখানে কি হবে? u ddx of v, v ddx of u। এ নাও u, এরপর হচ্ছে ddx, u ddx of v, 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 u ddx of v plus v ddx of u 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 plus v ddx of u। ঠিক আছে, তোমার এখানে থাকলো এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এটা। এখানে কোন ফর্মুলা বসবে? এখানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে, এখানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কি? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে থাকবে কি এক্স স্কোয়ার, নিচে থাকবে কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আসো। ওকে,
দেখো তোমার এখানের মধ্যে x এর জায়গায় কি আছে 1 মাইনাস x আছে, তাই বলে আমার এখানে কি আসবে 1 মাইনাস x স্কয়ার। আশা করি বুঝা গেছে। ddx অফ sin ইনভার্স x কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, ভেরি গুড। প্লাস sin ইনভার্স x এখানে থাকবে। আচ্ছা এখানে মধ্যে একটা জিনিস ভুল করতেছে, তোমার এখানে x এর জায়গায় কাকে ধরা হয়েছে 1 মাইনাস x কে ধরা হয়েছে না, তাই বলে 1 মাইনাস x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো এটা সামনে আসলো ddx অফ x স্কয়ার, এখানে কোন ফর্মুলা বসবে, এখানে ফর্মুলা বসবে ddx অফ x টু দি পাওয়ার n। ddx অফ x টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। ওকে, ভেরি গুড। এবার আসো, এবার আমার এখানে কি থাকবে x স্কয়ার, এখানে কি থাকবে রুট ওভার 1 মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ddx অফ 1 মাইনাস x তার মানে কি মাইনাস 1 প্লাস টুয়াইস x sin ইনভার্স 1 মাইনাস x। ঠিক আছে, আসো এরপর কি হবে দেখো, টুয়াইস x sin ইনভার্স 1 মাইনাস x মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস টুয়াইস x মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা চলে গেল, তারপরে আমার এটা থাকলো টুয়াইস x মাইনাস x স্কয়ার। তার মানে আমার কি থাকতেছে, আমার এটা থাকতেছে, আর এটাই কি হবে এখানে অ্যান্সার হবে। হুম, এটাই অ্যান্সার, এটাই এখানে অ্যান্সার। হুম, ডান ডান আর ডান। পরের ম্যাথে যাই। কত নম্বর গেল 64 65 65 কি x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। ঠিক আছে, ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, তাহলে লিখি ddx x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। ওকে, তো তোমার এখানে কোন ফর্মুলাটা বসবে প্রথমে, প্রথমে ddx অফ u প্লাস v এর ফর্মুলা বসবে। এটাকে ddx আলাদা করে অপারেট করবে, সরি ddx অফ u মাইনাস v, এরপরে এটাকে ddx আলাদা করে অপারেট করবে। এ দেখো ddx u মাইনাস v, তো ddx কি করলো u কে আলাদা করে অপারেট করলো, ddx কি করলো v কে আলাদা করে অপারেট করলো। আশা করি বুঝছো কি বলছিলাম। এখন দেখো, এখন কি হবে, এখন তোমার এখানে এই অংশে ddx অফ uv এর ফর্মুলা বসবে, ddx অফ uv এর ফর্মুলা বসবে u ddx অফ v প্লাস v ddx অফ u, v ddx অফ u, v ddx অফ u, v ddx অফ u মাইনাস 1। ঠিক আছে, ওকে, এবার ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা কি, ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x কি sec ধরে পাগল হয়ে গেছি আমি, আমি অফিশিয়ালি না পাগল হয়ে গেছি, আমি আজকাল অনেক ভুল করি ম্যাথে। আসো ddx অফ tan ইনভার্স x এর জায়গায় কি বসাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এর উপরে কি আসলো x স্কয়ার প্লাস 1, নিচে কি আসতেছে 1 প্লাস x স্কয়ার, দুইটা তো একই জিনিস ঠিক না, তাহলে দুইটা কাটাকাটি যাবে। এরপর এখানে কি আছে tan ইনভার্স, এখানে কি আছে ddx অফ x স্কয়ার প্লাস 1, তাহলে প্রথমে x স্কয়ার কে ddx অপারেট করবে টুয়াইস x তৈরি হবে, প্লাস 1 এর জন্য 0 তৈরি হবে। ঠিক আছে,
এবার আগে থেকে এখানে কি আছে, -1 আছে, তাহলে তোমার এখানের মধ্যে কি এই 1 আর এই 1 কাটাকাটি যাবে, তাহলে দিন শেষে কি থাকবে, tan ইনভার্স টয়েস এক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা বলে লিখছি tan ইনভার্স এক্স, এই tan ইনভার্স এক্স আছে, আর ডিডি এক্স অফ এক্স স্কয়ার করে টয়েস এক্স আসছে, তাহলে টয়েস এক্সটাকে কই লেখা যায়, সামনে লেখা যায়। এইসব ভুল করবা না, দেখছো স্যার কি লেভেলে সিলি মিস্টেক করতেছে। ওকে 65 গেল গা। এবার আসো একটা নতুন টাইপে ঢুকবো আমরা, একটা নতুন টাইপে ঢুকবো আমরা। তো খেয়াল করো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান কি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আশা করি বুঝছো। তো এটা কি একটা ফর্মুলা, ইনভার্স ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা। আচ্ছা আসো সেম জিনিস করব, জাস্ট tan ইনভার্স এক্স প্লাস ওয়াই এর মধ্যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর পরিবর্তে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই দিব। এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, আশা করি বুঝছো। এরপরে আরো একটা ফর্মুলা আছে which is 2 tan ইনভার্স এক্স সমান সমান, এখানে আসলে তিনটা ফর্মুলা, এই জায়গায় তিনটা ফর্মুলা। 2 tan ইনভার্স এক্স সমান সমান তুমি tan ইনভার্স দিয়ে লিখতে পারো, তুমি sin ইনভার্স দিয়ে লিখতে পারো, এরপরে তুমি cos ইনভার্স দিয়ে লিখতে পারো। tan ইনভার্স দিয়ে লিখলে উপরে দিতে হবে টয়েস এক্স, নিচে দিতে হবে কি 1 মাইনাস এক্স স্কয়ার। sin ইনভার্স দিয়ে করলে কি করতে হবে, নিচে দিতে হবে 1 প্লাস এক্স স্কয়ার। আর cos ইনভার্স এর হচ্ছে আইকনিক 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা এটা সমান সমান এটা হলে, এটা সমান সমান এটা না, এটা সমান সমান এটা হলে এটা সমান সমান এটা না, এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটা, এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটা। বুঝছো? এখন তোমাকে প্রশ্নে দুই ধরনের জিনিসই দিতে পারে। মূলত তোমাকে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে এই ডান পক্ষের এটা, তুমি এটার পরিবর্তে এটা বসাবা। বুঝছো, তোমাকে এভাবে দেয়া থাকবে আর তুমি এভাবে বসাবা। ক্লিয়ার বিষয়টা? মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে আমরা যে ডিরেকশনে এই ফর্মুলাগুলো ব্যবহার করছি, এখানে ঠিক অপোজিট ডিরেকশনে এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা আসো আমরা পড়ালেখা করি। আমাদের প্রথম যে ম্যাথটা আসবে এই টাইপ থেকে সেটা হচ্ছে tan inverse 1 minus x divided by 1 plus x। ঠিক আছে, tan inverse 1 minus x divided by 1 plus x। একটু ফর্মুলাটা আমরা একটু স্মরণ করি। tan inverse x plus tan inverse y সমান সমান tan inverse x plus y divided by 1 minus xy। এটাই তো, ঠিক না? তো দেখো এই জিনিসটা আমাকে দেয়া আছে, কিভাবে দেয়া আছে দেখো। এই দেখো tan inverse কি দেওয়া আছে, tan inverse, এই দেখো tan inverse, tan inverse আমাকে এখানে দেওয়া আছে, tan inverse আমাকে এখানে দেওয়া আছে। এরপরে দেখো এটা হচ্ছে কি আমার x, এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার 1, এরপরে কি x হিসেবে কাকে ধরছিলাম, 1 কে ধরছিলাম না, তাহলে এখানে একটা 1 বসাও না, তাহলে x আছে, এরপরে এটা কি y। বুঝছো বিষয়টা? একটু তুলনা করলে তুমি বুঝবা। ঠিক আছে, ওকে। মানে সহজ ভাষায় হচ্ছে তুমি এই x টাই, এই 1 টাকে x ধরো, এই x টাকে কি ধরো, y ধরো, তাহলে এখানে তো ফর্মুলার 1 বসবে। এরপরে এখানে কি বসতেছে, এটা তো y ধরলাম, আর সামনে কি একটা 1 ধরা যায় না এমনিতেই, তাহলে x ধরা যাচ্ছে, তার মানে এখানে কি আছে, xy আছে। ক্লিয়ার? তাই তো tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। আচ্ছা তাহলে তো এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা অনুসরণ করতেছে। ঠিক আছে, ঠিক আছে বিষয়টা?
আশা করি বুঝতেছো কিভাবে কি কাজ করতেছে। ওকে ওকে, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি দেখো, এটার পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, লিখতে পারি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, লিখতে পারি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। বুঝছো? এবার আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তো দেখো, এটা যা কথা এটাও কি তা কথা। তো এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি, এটাকে ডিফারেন্সিয়েট করা। আচ্ছা, tan ইনভার্স 1 মানে কি? tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, ঠিক আছে? তো দিন শেষে আমি কাকে ডিফারেন্সিয়েট করতেছি? দিন শেষে আমি ডিফারেন্সিয়েট করতেছি, ddx। দিন শেষে আমি কাকে ডিফারেন্সিয়েট করতেছি? দিন শেষে আমি ডিফারেন্সিয়েট করতেছি পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x কে। পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x, এবার ddx অফ পাই বাই 4 মানে কত? 0 মাইনাস ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x। তো ddx অফ tan ইনভার্স x কি? ddx of tan inverse x, ddx of tan inverse x হচ্ছে 1 divided by 1 plus x square। 1 divided by 1 plus x square। ওকে, তাহলে এখানে কি থাকলো? মাইনাস 1 divided by 1 plus x square, 1 divided by 1 plus x square। ওকে, আসো পরের ম্যাথে যাই। 67, পরের ম্যাথে যাই। 67 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে cot inverse 1 minus x divided by 1 plus x। ঠিক আছে, আসো। তো এখানে আমরা কি করব, এই যে এটা আছে এটা একটু চেঞ্জ করে দিব। দেখো, একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে tan ইনভার্স a বাই b হচ্ছে cot ইনভার্স b বাই a। আশা করি বুঝছো। মানে cot ইনভার্সের পাশে যা আছে তাকে যদি তুমি উল্টাই দাও, তাহলে cot ইনভার্সের পরিবর্তে কি চলে আসবে? tan ইনভার্স চলে আসবে। tan ইনভার্সের পাশে যা আছে তাকে যদি তুমি উল্টাই দাও, তাহলে tan ইনভার্সের পরিবর্তে কি চলে আসবে? cot ইনভার্স চলে আসবে। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে উল্টাই দিব। যদি এটাকে উল্টাই দিই তাহলে কি হয়ে যাবে? cot ইনভার্স tan ইনভার্স হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায় tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। ঠিক আছে, এটা কিভাবে লিখছি? এখানে যেভাবে লিখছিলাম ঠিক সেইভাবে এখানে লিখছি বিষয়টা। তাহলে এখানে কোন ফর্মুলা ফলো হয়েছে? এখানে ফর্মুলা যেটা ফলো হয়েছে সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এরপর আসো আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ddx of tan ইনভার্স, দেখো কাকে ডিফারেন্সিয়েট করতেছি আমরা? প্রশ্ন যেটা দিছে ওটাকে ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক না? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। আমরা কি প্রমাণ করলাম? যে এটা সমান সমান কি? এটা সমান সমান এটা। tan ইনভার্স 1 এর পরিবর্তে কি দেওয়া যায়? পাই বাই 4। আর এখানে tan ইনভার্স x থাকুক। ওকে, তাহলে আমার এখানে কি হবে? ddx কাকে ডিফারেন্সিয়েট করতেছি? পাই বাই 4।
পাই বাই 4 প্লাস টেন ইনভার্স এক্স কে পাই বাই 4 প্লাস টেন ইনভার্স এক্স কে, তাহলে পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এ আরো অনেক ম্যাথ বাকি আছে। কত নাম্বার গেল? 67 নাম্বার গেল মাত্র। আসো 68 নম্বরে আসো। এটা কি প্রশ্নে দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে টেন ইনভার্স 1 মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এক্স প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এটা কি করতে বলছে? ডিফারেন্সিয়েট করতে বলছে, ঠিক আছে? তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো। তো ডিফারেন্সিয়েট করার আগে তোমার কাছে কি করতে হবে? এটাকে একটু গুছাতে হবে। কিভাবে গুছাবা? কি লেখা যায় এখান থেকে? টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স রুট ওভার এক্স, ঠিক আছে? এটা কিভাবে লিখতেছি? আমরা কি জানি? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই কি জিনিস? টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি 1 প্লাস এক্স ওয়াই। বুঝা গেছে? এবার বিসমিল্লাহ করে কি করবা? এক্স এর পরিবর্তে কি বসাবা? 1 বসাবা। তো এখানে যদি এক্স এর পরিবর্তে 1 বসাও, এখানেও এক্স এর পরিবর্তে কি চলে আসবে? 1 চলে আসবে। এখানে এক্স এর পরিবর্তে কি চলে আসবে? 1 চলে আসবে। এই জায়গায় 1 দেওয়া যা কথা, না দেওয়া তা কথা, তাই বলে দিলাম না। ওয়াই এর পরিবর্তে আল্লাহর নাম নিয়ে কি বসাবা? রুট ওভার এক্স বসাবা, ঠিক আছে? তো এখানে ওয়াই এর পরিবর্তে যদি রুট ওভার এক্স বসাও, তাহলে এখানেও ওয়াই এর পরিবর্তে কি আসবে? রুট ওভার এক্স, রুট ওভার এক্স। তো একটু ভালো করে খেয়াল করো, এটাই তো তোমাকে দিছে এখানে, ঠিক না? এখন তুমি তুমি ফর্মুলার মাধ্যমে কি প্রমাণ করে দেখাইছো? দ্যাট এটা সমান সমান এটা। তোমাকে এটা দেওয়া মানে কি? তোমাকে এটা দেওয়া হয়েছে। এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তুমি ডিফারেন্সিয়েট করবে এটাকে। আশা করি বুঝছো। এর চেয়ে ভালো উপায় নাই এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বুঝানোর। যতটা ভালোভাবে বোঝানো সম্ভব ছিল বুঝাইলাম। এরপরে যদি না বুঝো তাহলে আসলে আমার হাতে কিচ্ছু করার নাই। তাহলে টেন ইনভার্স 1, টেন ইনভার্স 1 কি? পাই বাই 4, টেন ইনভার্স রুট ওভার এক্স, ঠিক আছে? এবার আমরা কি করব? এটাকে ডিফারেন্সিয়েট করব। চলো করি। ddx of tan inverse 1 minus root over x divided by 1 plus root over x। বোঝা গেছে? বোঝা কি গেছে নাকি বোঝা যায় নাই? অবশ্যই অবশ্যই বোঝা গেছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। আমি কি জানি এটা সমান সমান কি? এটা, ঠিক না? তাহলে আমরা আসলে ডিফারেন্সিয়েট করব কাকে? আমরা আসলে ডিফারেন্সিয়েট করব হচ্ছে পাই বাই 4 মাইনাস টেন ইনভার্স এক্স বাই 2 কে, সরি রুট ওভার এক্স কে। পাগল হয়ে গেছি আমি, রুট ওভার এক্স কে বলছি এক্স বাই 2। মাথা আসলেই গেছে গা। টেন ইনভার্স রুট ওভার এক্স, ঠিক আছে? তো টেন ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে which is 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। যেহেতু এক্স এর জায়গায় রুট ওভার এক্স আছে তাই বলে শুধুমাত্র এক্স থাকবে, কারণ রুট ওভার এক্স কে স্কয়ার করলে এক্স আসে। তো এক্স এর জায়গায় কি ছিল? রুট ওভার এক্স ছিল, তাহলে রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে আমার এখানে আসবে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। হাই রে, শেষ। এটাই এটাই অ্যান্সার। লিখো -1 2 রুট ওভার এক্স 1 প্লাস এক্স, এটাই অ্যান্সার। চলো আমরা সামনের দিকে যাই। 69 নাম্বার ম্যাথ। আল্লাহ, কত অঙ্ক! এর ডিফারেন্সিয়েশন শেষ হয় না কেন? ডিফারেন্সিয়েশন শেষ হয় না কেন? a প্লাস bx, a মাইনাস bx, a প্লাস bx, a মাইনাস bx। তো আসো, tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। এখানের মধ্যে এখানের মধ্যে এখানের মধ্যে তোমার কোন ফর্মুলা বসাতে মন চাইবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x প্লাস y
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার তুমি এটা বসাতে পারবা না? বসাতে পারবা না, কারণ এটা হয় না। তাও যদি একটু বুদ্ধি থাকে তাহলে বসাতে পারবা। দেখো এখানে 1 আছে না, তুমি এই জায়গায় যদি 1 আনার চেষ্টা করো তাহলে কিন্তু মিলে যাবে, অটোমেটিক মিলবে। তুমি দেখো তো তুমি এখানে 1 কিভাবে আনতে পারবা? এখানে যে ফ্র্যাকশন আছে উপরে নিচে এই দিয়ে ডিভাইড করে দিবা, দেখবে এখানে 1 চলে আসবে। তাহলে দেখো tan ইনভার্স উপরে নিচে এই দিয়ে ডিভাইড করে দাও, উপরে নিচে যদি এই দিয়ে ডিভাইড করো তাহলে এখানে কি আসবে? 1 প্লাস বি বাই এ এক্স। ঠিক আছে, এরপর এখানে কি হবে? 1 মাইনাস বি বাই এ এক্স। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে তুমি একটু একটা জিনিস খেয়াল করো, তোমার এই ফর্মুলার মধ্যে যদি তুমি কি করো, এ এক্স এর পরিবর্তে কাকে বসাও? তুমি যদি এই ফর্মুলায় এক্স এর পরিবর্তে বসাও 1 কে, আর ওয়াই এর পরিবর্তে যদি বসাও bx বাই a কে, ওয়াই এর পরিবর্তে যদি তুমি bx বাই a কে বসাও, তাহলে বাম দিকেও কি হবে? বাম দিকেও x এর জায়গায় কি চলে আসবে? 1 চলে আসবে, আর ওয়াই এর জায়গায় চলে আসবে কি? bx বাই a। ওয়াই এর জায়গায় আসবে কি? b বাই ax অথবা bx বাই a। x এর জায়গায় চলে আসবে 1, ওয়াই এর জায়গায় কি চলে আসবে? bx বাই a। একটু ভালো করে দেখো তো এটা আর এটা কি মিলতেছে কিনা। যদি এটা আর এটা মিলে তাহলে আমরা এটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারতেছি না? অবশ্যই অবশ্যই পারতেছি। ঠিক আছে, তো যেহেতু পারতেছি সেহেতু আমরা কি করব? লিখে ফেলবো। আসো, কি লিখা যায়? tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx বাই a। ঠিক আছে, আশা করি বুঝছো। tan ইনভার্স 1 মানে কি? পাই বাই 4 প্লাস tan ইনভার্স b বাই x, tan ইনভার্স bx বাই a থাকলো। এবার আমাকে এই জিনিসটা, আমার কাছে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে হবে। আসো, এটা আমার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি কিছুক্ষণ আগে প্রমাণ করলাম কি এটা সমান সমান এটা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হইলে আমি এটাকেই ডিফারেন্সিয়েট করে দিব। আসো, ডি ডি এক্স। ওকে, তাহলে ddx অফ পাই বাই 4 কত হবে? 0। এরপর ddx অফ tan ইনভার্স bx বাই a, এখানের মধ্যে কি হবে? ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা বসবে। ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় আছে bx বাই a, তাহলে b স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। তো এই যে bx বাই a ছিল, এটা কি x ছিল? এটা তো x ছিল না, তাই বলে এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিবে। ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে কি আসবে? b বাই a আসবে। তো ডিফারেন্সিয়েট করে যে মাল্টিপ্লাই করে b বাই a পাইলাম, এটা এইদিকে লেখা যা কথা, এটা উপরে লেখাও কি তা কথা। ক্লিয়ার? এর তো তোমার মন চাই তুমি সিম্পলিফিকেশন করো, মন না চাইলে করিও না, মার্কস পাই যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আমরা একটু সুশীল ভদ্র সমাজের মানুষ, তাই বলে আমরা কি করব? সিম্পলিফিকেশন করব। এখানের মধ্যে আসবে হচ্ছে এইচ স্কোয়ার, এখানে আসবে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কিন্তু উপরে কি থাকবে? বি থাকবে, এর নিচে কি থাকবে? এ থাকবে। এই চারতলা ভবনকে যদি দুইতলা ভবন করতে যাও, উপরের দুইতলাকে সরাসরি বসাও, নিচের দুইতলাকে উল্টা করে বসাও। ঠিক আছে, এখানের মধ্যে কি নিচের এ কাটা যাবে, উপরে পাওয়ার কাটা যাবে, তাহলে দিন শেষে কি থাকলো? এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আলহামদুলিল্লাহ, শেষ। আজকে ক্লাস শেষ না, এই অঙ্কটা শেষ। ক্লাস আরো বাকি আছে। এখন কত নাম্বার ম্যাথে আছি আমরা? এখন আমরা আছি, কত নাম্বার গেল রে? 69। এখন আমরা আছি 70-এ। 70 নাম্বার ম্যাথ। তো দেখো এখন যে ম্যাথটা করতেছে এটা হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এইসব ম্যাথে আমরা যেটা করব, সিম্পলিফিকেশন করার সময় সাইন ইনভার্সের পাশে সাইন আনবো। সাইন ইনভার্স আর সাইন কি যাবে তখন? কাটাকাটি যাবে আর বাদ বাকিটা থেকে যাবে। তো এই প্ল্যান নিয়ে আগাই আমরা।
তাহলে আমরা আগে ধরে নিব x সমান সমান কি x সমান সমান tan থিটা x সমান কি tan থিটা। যদি এমনটা হয় তাহলে আমার এখানের মধ্যে আমি লিখতে পারতেছি sin ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। একটা ফর্মুলা তোমাদের জানার কথা, যেটা হচ্ছে cos টুয়াইস a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আসো, এই ফর্মুলাটা তোমাদের মাথায় থাকার কথা, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এটার পরিবর্তে কি লিখবো, এটার পরিবর্তে লিখবো cos 2 থিটা। তাহলে এখানে আসলো sin ইনভার্স, এখানে থাকলো cos 2 থিটা। ওকে, দেখো আমরা কি লিখতে পারি, দেখো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি sin ইনভার্সের পরে sin আসুক, ঠিক না? তো cos কে sin হিসেবে কিভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, দেখো sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা। বোঝা গেছে? এই ফর্মুলাটা আমরা ইউজ করব এখানের মধ্যে। তো এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমরা কি পাবো, দেখো sin ইনভার্স sin 90 মাইনাস 2 থিটা, তাহলে sin ইনভার্স আর sin কাটাকাটি যাবে, কি থাকবে 90 মাইনাস 2 থিটা। এই 90 কে পাই বাই 2 আকারে লিখো। এখন থিটার মান বের করো, থিটা কি হবে, এখান থেকে থিটার মান বের করো, থিটা হবে হচ্ছে tan ইনভার্স x। থিটা কি হবে, tan ইনভার্স x। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব কার, এটার, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন করব। এবার দেখো এটা যা কথা পাই বাই 2 মাইনাস 2 থিটা তা কথা, থিটার পরিবর্তে কি লেখা যায় tan ইনভার্স x। তো দেখো এটা যা কথা এটা তা কথা, তো আমরা এটার পরিবর্তে এটাকে ডিফারেন্সিয়েট করব। ddx অফ পাই বাই 2 হবে 0, এখানে থাকবে মাইনাস 2 বের হয়ে আসবে, ddx অফ tan ইনভার্স x কি হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। অ্যানসারটা দেখতে কিছুটা এরকম হবে যে -2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, ওকে 71 নম্বরে আসো। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিয়েছে। এটা তো কোনো কিছুই না, আমরা জানি 2 tan ইনভার্স x সমান সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখন কি করব, যেটা দেওয়া আছে এটার পরিবর্তে 2 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে দিব। প্রশ্ন আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার কে। আমরা বের করছি যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার যা কথা 2 tan ইনভার্স x তা কথা। 2 কনস্ট্যান্ট তাই বের হয়ে আসবে, ddx অফ tan ইনভার্স x হবে which is 1 divided by 1 plus x square. ভেরি গুড, ভেরি গুড। পরটাতে আসো 72, এখানে দেওয়া আছে tan ইনভার্স 4 root over x divided by 1 minus 4x। আমরা একটা ফর্মুলা জানি 2 tan ইনভার্স x সমান সমান twice x divided by 1 minus x square, ঠিক আছে? x এর পরিবর্তে কি বসাবা, x এর পরিবর্তে 2 root over x বসাবা। কি বসাবা 2 root over x। তো তুমি যদি বাম দিকে x এর পরিবর্তে 2 root over x বসাও, এখানেও x এর পরিবর্তে কি আসবে 2 root over x আসবে, তাহলে দিন শেষে কি আসতেছে 4 root over x। তুমি এদিকে 2 root over x বসাইছো, এখানে কি 2 root over x স্কয়ার আসবে,
টু রুট ওভার এক্স স্কোয়ার করলে কি হয়, 2 এর জন্য 4 আসে, রুট ওভার এক্স এর জন্য শুধু এক্স আসে। তো দেখো এটা সমান সমান, ধরো এখানে তো একটা জিনিস মিস করে দিয়েছি, হ্যাঁ tan ইনভার্স, আচ্ছা ধরো শুরু থেকেই লিখি তাইলে। তো ফর্মুলার মধ্যে যে ভুলটা করছি সেটা হচ্ছে ফর্মুলায় এই জায়গায় কি থাকবে, tan ইনভার্স থাকবে। ফর্মুলায় এই জায়গায় কি থাকবে, tan ইনভার্স থাকবে। ফর্মুলায় এই জায়গায় কি থাকবে, tan ইনভার্স থাকবে। ঠিক আছে, আসো। আমি এক্স এর জায়গায় অন্য কিছু বসাবো, দেখো আমি এক্স এর জায়গায় 2 রুট ওভার এক্স বসাবো। তো এক্স এর জায়গায় 2 রুট ওভার এক্স বসালে এখানেও কি আসবে, 2 রুট ওভার এক্স, এখানেও কি আসবে, এটা এক্স স্কোয়ার ছিল না, তো 2 রুট ওভার এক্স স্কোয়ার হবে, তার মানে 4x হবে। তো দেখো আমি কি প্রমাণ করলাম, আমি প্রমাণ করলাম এটা সমান সমান এটা, এটাই দেওয়া আছে না, তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করার পরিবর্তে এটাকে ডিফারেন্সিয়েট করে দিব। আশা করি বুঝতেছো, আশা করি বুঝেতেছ। ডি ডি এক্স tan ইনভার্স এটা সমান সমান ডি ডি এক্স, এটার পরিবর্তে কি লেখা যাচ্ছে, এটা লেখা যাচ্ছে ওকে। এখন কি হবে, 2 সামনে চলে আসবে, ddx অফ tan ইনভার্স x, যেটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার করলে কি আসে, 1 প্লাস 4x আসে। এক্স এর জায়গায় কি ছিল, 2 রুট ওভার এক্স, তাহলে 2 রুট ওভার এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 2 রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে এখানে কি আসবে, 2 আসবে। রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে কি আসবে, 1 ডিভাইড বাই 2 রুট ওভার এক্স আসবে। তোমার 2 কাটা চলে যাবে, উপরে কি থাকবে, 2 থাকবে, নিচে কি থাকবে, রুট ওভার এক্স, 1 প্লাস 4x। আশা করি বুঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে আরেকটা দিলাম, ধরো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে, এটা তোমরা পারবা। এটা হচ্ছে tan ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, পারবা এটা তোমরা।